আজকে তোমাদের জন্য রয়েছে একটা কুইক অ্যাক্টিভিটি। তোমরা যারা আমার ক্লাস প্রত্যেকদিন দেখছো, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকদিন ফলো করছো এবং খাতায় লিখে নিচ্ছ, তোমাদের জন্য রয়েছে আজকে ট্রান্সলেশনের একটা কুইক টেস্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে যেগুলো আমি বলবো সেগুলোকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং তোমাদের জন্য সময় থাকবে 3 সেকেন্ডস। তোমরা ভিডিওটা পজ করে আনসার দিতে পারো। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য নিজেদেরকে তোমরা +1 দেবে এবং at the end of the video তোমরা টোটাল স্কোর কত হলো সেটা আমাকে লিখে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের এই ক্লাসটা করতে করতে তোমরা একটা জিনিস উপলব্ধি করবে যে অনেক জায়গায় দেখবে তোমরা হ্যাড দিয়ে ডেট দিয়ে কখন সেন্টেন্স করতে হয় বুঝতে পারছো না, বা ডু ডাজ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে কখন সেন্টেন্স করতে হয়, বা ওয়াজ ওয়ার অ্যাম ইজ আর কখন ব্যবহার করতে হয় তোমরা জানো না। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটা, বিকজ দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং। ক্লাসটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের স্কোর কত হয়েছে। আর হ্যাঁ, অতি অবশ্যই আরো এরকম ভিডিওস পেতে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করো নিজেদের বন্ধুদের মাঝে এবং তাদেরকেও বলো নিজেদের স্কোর তোমাকে জানাতে। চলো শুরু করি প্রথম সেন্টেন্সটা দিয়ে। তোমার দেরি হলো কেন? তোমার দেরি হলো কেন? ইউ হ্যাভ 3 seconds. The correct answer will be why are you late? Why are you late? Sentence number 2. আমি কি আপনার নাম জানতে পারি দয়া করে? আমি কি আপনার নাম জানতে পারি দয়া করে? এটা কারেক্ট আনসার হবে Can I know your name please? Can I know your name please? বা আমরা এটাও বলতে পারি May I know your name please? ফর্মাল ভাবে যখন আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাইছি তখন আমরা মে দিয়েও কোয়েশ্চেন স্টার্ট করতে পারি। নেক্সট সেন্টেন্স। আপনি কি 5 মিনিট অপেক্ষা করতে আপত্তি করবেন? আপনি কি 5 মিনিট অপেক্ষা করতে আপত্তি করবেন? ওকে, সো দিস ইজ আ ফর্ম অফ রিকোয়েস্ট। এটা আমি অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি। এটা একটা রিকোয়েস্টের ফর্ম, অর্থাৎ আমি এখানে কাউকে রিকোয়েস্ট করছি 5টা মিনিট আমার জন্য অপেক্ষা করতে। আপনি কি আপত্তি করবেন, বা আপনি আপত্তি না করলে কি 5 মিনিট অপেক্ষা করবেন? এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে স্টার্ট করবো would you mind দিয়ে। অর্থাৎ এখানে সেন্টেন্সটা তাহলে কি হবে? Would you mind waiting for 5 minutes? Would you mind waiting for 5 minutes? Very easy, right? চলো দেখি পরেরটা। আপনি কি বুধবার দুপুর 2টোয় ফাঁকা আছেন? সেন্টেন্সটা ট্রান্সলেট করার সময় আমরা আগে শুরু করব আপনি কি ফাঁকা আছেন বা আপনি কি অ্যাভেলেবল আছেন এটা দিয়ে। ফাঁকা ইংলিশ ফ্রি বা অ্যাভেলেবল হতে পারে, তাহলে আমরা কি বলবো? আর ইউ ফ্রি অর আর ইউ অ্যাভেলেবল। এবার কবে বলেছে, কটায় বলেছে? আগে ডে যাবে তারপরে টাইম যাবে। অন ওয়েডনেসডে at 2 p.m. Are you free on Wednesday at 2 p.m.? This is going to be the correct answer. আমরা গতকাল ফোনে কথা বলেছি। আমরা গতকাল ফোনে কথা বলেছি। এবার বলো এই সেন্টেন্সটা কি হবে? ফোনে কথা বলেছি, কথা বলার মাধ্যম কি ছিল? ফোন ছিল। তাহলে কি হবে? আমি যদি বলি আমরা গতকাল ইমেলে কথা বলেছি বা হোয়াটসঅ্যাপে কথা বলেছি, এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? চলো। The correct answer will be we spoke over phone yesterday. We spoke over phone yesterday. Next sentence. শব্দ বর্ণনা করতে পারবে না আমি কতটা কৃতজ্ঞ। শব্দ বর্ণনা করতে পারবে না আমি কতটা কৃতজ্ঞ। কৃতজ্ঞ ইংলিশ হচ্ছে থ্যাঙ্কফুল বা গ্রেটফুল। শব্দ ইংলিশ হবে ওয়ার্ড। সো এখানে আমি বলছি শব্দ বর্ণনা করতে পারবে না আমি কতটা কৃতজ্ঞ, অর্থাৎ আমি এতটাই থ্যাঙ্কফুল বা আমি এতটাই কৃতজ্ঞ যে আমি সেটা বলে বোঝাতে পারছি না। তাহলে ইংলিশটা হবে words can't describe how thankful I am. এখানে আমরা প্রশ্ন করছি না হাউ দিয়ে, তাই মনে রাখতে হবে এখানে আই এর পরে am যাবে, am I হবে না। Words can't describe how thankful I am is the correct answer. Next sentence. আপনি আপনার পয়সার ব্যাগ কোথায় হারিয়েছেন? এই প্রশ্নটা করার সময় আমরা জেনারেলি যে জায়গাটা কনফিউজ হয়ে যাই সেটা হচ্ছে হারিয়েছেন এইটার ইংলিশ ওয়ার্ডটা নিয়ে। এটার জন্য আমরা যে ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে লুজ, বাট উইথ 1 ও, উইথ সিঙ্গল ও। তাহলে এখানে আনসারটা হবে where did you lose your money bag? Where did you lose your money bag or where did you lose your wallet? Next sentence. রবিবার ডিনার হলে কেমন হয়? এখানে আমি কাউকে সাজেশন দিচ্ছি, আমার কোনো একটা আইডিয়ার ব্যাপারে আমি তাদেরকে বলছি এবং জিজ্ঞাসা করছি এটা হলে কেমন হয়, রাইট? অলরেডি এটাও আমি তোমাদেরকে শিখিয়েছি একটা ভিডিওতে যে কিভাবে এই ধরনের প্রশ্ন তোমরা করবে। চলো তাহলে এটার আনসারটা এক্ষুনি দাও।
চলো, এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকে, যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, যারা লিখতে পেরেছো কংগ্রাচুলেশনস, বা যারা জানো না তাদেরকে বলি, যখন আমাদের কোনো আইডিয়া মাথায় আসে এবং আমরা কাউকে সেটা সাজেস্ট করে জিজ্ঞাসা করছি যে এটা হলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, রাইট? সো তখন আমরা সেন্টেন্স স্টার্ট করব হাউ অ্যাবাউট দিয়ে। এই সেন্টেন্সটা হবে হাউ অ্যাবাউট ডিনার অন সানডে। হাউ অ্যাবাউট ডিনার অন সানডে। যদি আমি বলতাম রবিবারে একটা মুভি দেখলে কেমন হয়, তাহলে কি হতো? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি অন সানডে। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি অন সানডে, রাইট? ভেরি ইজি। চলো দেখি পরের সেন্টেন্সটা কি আছে। তুমি কি কেটির নতুন চুল কাটা দেখেছো? মানে কেটি সবে সবে চুল কাটিয়ে এসছে এবং আমি বলছি ওই নতুন স্টাইলটা তুমি দেখেছো কিনা। এর আনসার হবে হ্যাভ ইউ সিন কেটিজ নিউ হেয়ারকাট? হ্যাভ ইউ সিন কেটিজ নিউ হেয়ারকাট? পরের সেন্টেন্সটা দেখি। তারা একে অপরকে দেখে মনে হয় না পছন্দ করে। এই সেন্টেন্সটা আবার কিভাবে বলবো? আবার বলছি, তারা একে অপরকে দেখে মনে হয় না পছন্দ করে। ওকে, এখানে আমরা একটা যে ওয়ার্ডের ব্যবহার করব সেটা হচ্ছে সিং। যদি আমি বলতাম তারা একে অপরকে পছন্দ করে না, দ্যাট আনসার উড বি ভেরি সিম্পল, দে ডোন্ট লাইক ইচ আদার। বাট এখানে আমি বলছি দেখে মনে হয় না তারা একে অপরকে পছন্দ করে, তাহলে কি হবে? দে ডোন্ট সিম টু লাইক ইচ আদার। দে ডোন্ট সিম টু লাইক ইচ আদার, অর ইট ডাজন্ট সিম দ্যাট দে লাইক ইচ আদার। এটা আমরা বলতে পারতাম। পরের সেন্টেন্সটা দেখি আমাদের জন্য কি রয়েছে। আমি মাত্র ওটাই বলতে যাচ্ছিলাম। ওকে, আমি মাত্র কোনো কাজ করতে যাচ্ছিলাম, মানে আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমি এটাই করতে যাচ্ছিলাম। তখন সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে about to। about to টার্মটার আমরা ব্যবহার করব এবং just এর ব্যবহার করব সেন্টেন্সে। যেরকম এটা হবে I was just about to say that। I was just about to say that। ওয়েল, এই সেন্টেন্সটা আমরা গোয়িং টু দিয়েও বলতে পারি, অ্যাবাউট টু দিয়ে না বলে। যেরকম আই ওয়াজ জাস্ট গোয়িং টু সে দ্যাট, দিস সেন্টেন্স উড অলসো বি কারেক্ট। পরেরটা দেখি। আপনি কি সত্যিটা জানতেন? আপনি কি সত্যিটা জানতেন? এই সেন্টেন্সটা আমরা স্টার্ট করব ডেট দিয়ে, অর্থাৎ অতীতে কেউ কোনো জিনিস জানতেন কিনা সেটার ব্যাপারে আমি প্রশ্ন করছি, রাইট? সো এখানে ডেট দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হবে এবং কারেক্ট আনসার হবে ডিড ইউ নো দ্য ট্রুথ? ডিড ইউ নো দ্য ট্রুথ? ওয়েল, পরের সেন্টেন্সটা দেখি। ওর সাথে যখন দেখা হবে বলবে আমাকে ফোন করতে। আবার বলছি, ওর সাথে যখন দেখা হবে বলবে আমাকে ফোন করতে। এখানে আমরা এটার আনসার এভাবে দেব when you meet him tell him to call me। very easy, when you meet him tell him to call me। দুটো সেন্টেন্সই কিন্তু এখানে সেন্টেন্সের দুটো পার্ট আছে, রাইট? একটা হচ্ছে তোমার তার সাথে দেখা হওয়া, আর একটা হচ্ছে তাকে ফোন করতে বলা। তো দুটো পার্টেই কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। when you meet him tell him to call me or tell him to call me when you meet। সিম্পল। পরেরটা দেখি। পরের সেন্টেন্সটা একটু অ্যাডভান্স আছে, মন দিয়ে শোনো। আমি যদি তার শিক্ষক হতাম তবে আমি তাকে এই খারাপ আচরণের জন্য শাস্তি দিতাম। আবার বলছি, আমি যদি তার শিক্ষক হতাম তবে আমি তাকে এই খারাপ আচরণের জন্য শাস্তি দিতাম। বোঝার চেষ্টা করো, একটু হেল্প করে দিই। আমি তার শিক্ষক নই এবং আমি নিজেকে ইমাজিন করছি তার শিক্ষক হিসেবে, এবং আমি ভাবছি যদি আমি শিক্ষক হতাম তাহলে আমি এটা করতাম। আমি কিন্তু করিনি, আমি ভাবছি আমি শিক্ষক হলে এটা করতাম। তাহলে কারেক্ট আনসার কি হবে? চলো চট করে বলো। Well, your time's up. If I were his teacher, I would punish him for this misbehavior. If I were his teacher, I would punish him for this misbehavior. খারাপ আচরণ আমরা misbehavior বলবো, তাই তো? এবং শাস্তি দেওয়া ইংলিশ হচ্ছে to punish। এই সেন্টেন্সটা আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার মেনে লিখেছি। আমরা এখানে পুরো বিষয়টা ইমাজিন করছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এবং তার জন্য আমরা এখানে আই এর পরে ওয়ের এর ব্যবহার করেছি। ইফ আই ওয়ের হিজ টিচার হয়েছে। ওকে, পরের সেন্টেন্সটা দেখি। আমি শুধু তোমার চেয়ে লম্বাই নই বরং শক্তিশালীও। আমি এটা নই বরং এটাও। এই ধরনের সেন্টেন্স যখন আমরা বলি তখন আমরা কোন স্ট্রাকচার দিয়ে বলি? চলো তাড়াতাড়ি লেখো। ওকে, আমি তোমার চেয়ে লম্বা, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই বলবো না আই এম টল, আমি বলবো আই এম টলার দ্যান ইউ, রাইট? সো এখানে বলছে আমি শুধু তোমার থেকে লম্বাই নই, তাহলে কি হবে? আই এম নট অনলি টলার দ্যান ইউ বাট অলসো স্ট্রঙ্গার। আই এম নট অনলি টলার দ্যান ইউ
বাট অলসো স্ট্রঙ্গার। আমি শুধু যে তোমার থেকে লম্বা তা নয়, আমি তোমার চেয়ে শক্তিশালীও। তাহলে নট অনলি বাট অলসো এ স্ট্রাকচার এখানে আমরা ব্যবহার করব, রাইট? বোঝা গেছে? ওয়েল গাইজ, এন্ড দিস ব্রিংস মি টু দ্য এন্ড অফ দিস ক্লাস। তোমাদের স্কোর আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, অ্যান্ড আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। যাদের মনে হচ্ছে যে তোমাদের স্কোর একটু লো হয়ে গেছে, প্লিজ ডোন্ট ওয়ারি। আমি প্রচুর 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 ডেইলি ইউজ সেন্টেন্সেস এর ভিডিও আপলোড করি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ডেইলি ইউজ সেন্টেন্সেস এর আলাদা একটা ক্যাটাগরি তোমাদের জন্য ক্রিয়েট করা রয়েছে, যেখানে দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্সগুলো আমি প্রতিনিয়ত তোমাদের জন্য শেয়ার করছি। যারা এখনো পর্যন্ত প্লে লিস্টটা চেক করনি, আজকে গিয়ে চেক করো এবং একটা একটা করে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখা কমপ্লিট করো এবং সেন্টেন্সগুলো খাতায় লিখে নাও। প্রত্যেক দিন চেষ্টা করো সেন্টেন্সগুলোকে রিভাইজ করার। আজকে যেটুকু সেন্টেন্স শিখলাম সেটুকু আমি রিভাইজ করব, কালকে যেটা শিখবো আবার আজকেরটা কালকেরটা রিভাইজ করব। এরকম করে প্র্যাকটিস করলে কি হবে, আমরা প্রচুর সেন্টেন্স শিখে নিতে পারবো এবং ডেইলি ইউজ কনভারসেশনে কিন্তু দেখবে আমাদের তখন আর কোনো জড়তা আসছে না, আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারছি। Till next time, stay connected with me, keep blessing me, keep supporting me guys. Thank you so much for today. Bye.